চলাচলের রাস্তার দাবিতে বগুড়া নগরবাড়ি মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে গ্রামবাসী। প্রায় আধা ঘন্টা অবস্থানের পর পুলিশের হস্তক্ষেপে বিক্ষোভকারীরা অবরোধ তুলে নেয়। জানা যায়, সিরাজগঞ্জের শাহজাদপুর পৌর শহরের দারিয়াপুর সরকারপাড়া মহল্লার শতাধিক পরিবারের চলাচলের কোনো রাস্তাই ছিল না। তারা স্থানীয় মনিহাজির জায়গা ও বিভিন্ন বাড়ির আঙিনা দিয়ে চলাচল করত। আজ মনিহাজি তার জায়গায় বালু দিয়ে ভরাটের উদ্যোগ নেয়। পরে সরকারপাড়া মহল্লার শতাধিক গ্রামবাসী উপস্থিত হয়ে রাস্তার দাবিতে বিক্ষোভ শুরু করে। পরে গ্রামের প্রায় অর্ধশত নারী ও শিশু দিলরুবা বাস স্ট্যান্ড সংলগ্ন বগুড়া নগরবাড়ি মহাসড়কে বসে পড়ে। এ সময় মহাসড়ক অবরুদ্ধ হয়ে যানজটের সৃষ্টি হয়। পরে শাহজাদপুর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিক্ষোভকারীদের সাথে আলোচনা করলে অবরোধ তুলে নেয় গ্রামবাসী। এ সময় বিক্ষোভকারী গ্রামবাসীরা অভিযোগ করে বলেন, দীর্ঘদিন যাবৎ আমাদের চলাচলের কোনো রাস্তা না থাকায় চরম ভোগান্তিতে পড়তে হয়। ইতিপূর্বে গ্রামবাসীর চলাচলের জন্য সাবেক সংসদ সদস্য এই স্থানে মাটি ভরাট করে দিয়েছিল। হঠাৎই মনিহাজি তার জায়গায় বালু ফেলা শুরু করে। এতে করে গ্রামবাসীরা আবার অবরুদ্ধ হয়ে পড়ে। এ বিষয়ে আলহাজ মনিরুদ্দিন সরকারের ছেলে আজম সরকার বলেন, চলাচলের রাস্তা তাদের মৌলিক অধিকার, আমরাও তাদের রাস্তার জন্য জায়গা দেব। তবে আমাদের জায়গা দুই টুকরা করে মাঝখান দিয়ে জায়গা দেওয়া সম্ভব নয়। আমরা তাদের বলেছি আমাদের জায়গার এক পাশ দিয়ে তাদের রাস্তার জন্য ছেড়ে দেব। এতে তারা রাজি না হয়ে আওয়ামী লীগের আমলে জোর করে আমাদের জায়গায় রাস্তার জন্য মাটি ফেলেছিল। আমার বাড়ির অংশই বলা যে যেটা আমার বাড়ির সাথে জমি, সেইখান দিয়ে একটা মাঝখান দিয়ে তারা একটা জোরপূর্বকভাবে বিগত সরকারের আমলে তাদের পেশি শক্তি খাটিয়ে, তাদের প্রভাব খাটিয়ে আমাদেরকে জিম্মি করে নিয়ে তারা একটা রাস্তা করার আমাদের মানে বুকের উপর দিয়ে তারা একটা রাস্তা নিয়ে গেছে। এটা কোনো স্যাংশন করা রাস্তাই না, এটা আমাদের হলো জমি, এটা পৈতৃক সম্পত্তি, বাপচাচার সম্পত্তি। এবং মাঝখান দিয়ে রাস্তাটা আমরা কখনোই চাই না, আমাদের সম্পত্তির অনেক ক্ষতি হয়ে যায়। রাস্তার পক্ষপাতী আমরাও আছি, নাই তা বলবো না, এক সাইড দেনিক, কিন্তু মাঝখান দিয়ে দিতে আমরা রাজি না, আমাদের সম্পত্তির অনেক ক্ষতি হয়ে যায়। আমাদের কামলারা কাজ করতেছে, তাদেরকেই বরং তারা আরও ওই মহিলা দিয়ে বাধা দিছে এবং ইট পাটকল দিয়ে কামলাগারে মার বেড়ে গেছে, লাঠি দিয়ে করছে। আমাদের যদি একটা মানুষ মরে যায়, আমরা কান্নাকাটি বাদ দিয়ে আগে মানুষের পায়ে ধরে যে আমার ওই দরজাটা খোলেন, ওই গেটটা খোলেন, আমাদের রাজ বাড়াবে কোন দিয়ে। এই জন্য আমরা এই রাস্তা টাকারের কাছে পায়ে ধরে কোন চাইছি, তা দিচ্ছে না। আমাদের পৈতৃক সম্পত্তি, আমাদের বাবার সম্পত্তি দিয়ে আমরা রাস্তা দিছি, কেন তারা দিবে না? আর আমরা নিজস্ব টাকা দিয়ে, ঘরের টাকা দিয়ে আমরা মাটি ফেলাইছি, কেন সে কাজ বন্ধ করে দিবে? আমরা রাস্তা চাই, আমরা মানি না, মানবো না, আমাদের এক দাবি রাস্তা চাই। গভর্নমেন্ট যে বাসগুলো দিছে বাইদে, সেগুলো ভাঙতেছে, এর জন্য আমরা খেপে গেছি। আমরা গরিব মানুষ, আমাদের তো এমন না যে আমরা যে সরকার এসে এই ব্রিটিশ আমলেতে, হসুরির আমলেতেই এই রাস্তাটার দাবি জানাচ্ছে। এই রাস্তাটা প্রথম প্রকল্প চয়ন ইসলাম করে দেওয়া যায়। আমাদের এলাকায় কেউ কোনো দলীয়ভাবে কোনো কাজ করে না। লাল মিয়া, মানিক, দুলাল, লালাল এরা সবাই মিলে আজকে এই রাস্তাটা আমাদের বাধা দিচ্ছে এবং আমাদের গার্জিয়ানকে ঠেলাঠেলি করেছে, হাস্তানাস্তা অতিরিক্ত করে ফেলাইছে। আজকের সরকার মাটি ফালা দিয়ে গেছে। এখন টিওনো সাহেব আইছিল, এরা গেলদাম করছিল, টিওনো সাহেব থানায় আইছিল, থানায় পুলিশ আইছিল, এসে বললো যে এরাই নিয়ে আসছিল, নিয়ে আসার পরে বললো যে রাস্তা দিতে হবে, আপনারা অযথই করে না, রাস্তা দেওয়া লাগবে। সেই পরিপ্রেক্ষিতে এরা মাটি ফালা দিয়ে গেল। আর এরা কেস করছিল হলো ঠিকাদারের নামে আর হলো এমপির নামে। আর কেসে কি হয়েছে জানি না। তারা এই বর্ষা এসে গেল, তারা চলে গেল, যার পরে যে বর্ষা পর এরা আবার এই বালু ফেলাইতেছে। তা আমরা যে নতুন বাস দেখা যায়, নতুন বাস দিচ্ছি, দেওয়ার পরে এখানকার বিএমপির যে আরিফ, উনি আসলো, এসে বললো যে তোমরা বাধা বাদ দাও, ওরা মাটি ফালান বাদ দিক। হ্যাঁ, ওরা মাটি ফালান বাদ দিক, আমরা মিলতাল করতেছি। তো আজকে মিলতাল না করিয়া আজকে মনে করেন যে 150 নেতা লিয়েছি, একটা পরিবার 150 নেতা লিয়েছে আমার এই পুরো পরিবার মারার লেগে। আমি বিএমপি করি, কৃষকদের আমার নাম আছে, আমি কিছু লোক চিনি, তারা বিএমপি করে। হ্যাঁ, তাহলে তারা হাতে আছে। তাহলে অলরেডি দেখা যাইতেছে যে এরা তো মনে করো যে সবাই এসে আমাদের যে অবস্থা আছে, আমরা যদি বেড়াশা লাগিয়ে আসি, তাহলে স্যার আমার মারে। আমরা এই রোডের জন্য কি করতেছি কি না করতেছি।